أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكل بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا صدق الله مولانا العظيم আজকে পহেলা নভেম্বর 2024 আল আমিন সংস্থা হাটহাজারী কর্তৃক আয়োজিত আজকের 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিবসের শেষ অধিবেশনের পরম শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম আমার আজিজ তালাবা গতকালকে আমরা আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা নাবা থেকে তেলাওয়াত করেছি এই সূরাটা আল্লাহ তাআলা 40 আয়াত সম্বলিত এই সূরা পুরাটা সূরাই আল্লাহ তাআলা মুনকিরিনে আখিরাত মুনকিরিনে কিয়ামত মুনকিরিনে বাস যারা আখিরাতকে অস্বীকার করে এদের জবাবে আল্লাহ তাআলা পুরো 40 আয়াত নাজিল করেন গতকালকে আমরা এর ক্রিয়াংশ কিছু অংশ গতকালকে আমরা তেলাওয়াত করেছি এই সূরাটা মোট 3 ভাগে বিভক্ত প্রথম অংশ হলো দাবির পক্ষে দলিল যে আল্লাহ তাআলার সিদ্ধান্ত কিয়ামত হবেই হবে বলেন আল্লাহ তাআলার সিদ্ধান্ত কিয়ামত হবেই হবে এর সপক্ষে রব্বে কারীম 11 আয়াতে 9 খানা দলিল পেশ করেছেন এরপরে আল্লাহ তাআলা জাহান্নামীদের ঠিকানা বর্ণনা করেছেন জাহান্নামীদের কিয়ামতের ময়দানে জাহান্নামীরা কেমন হবে জাহান্নামীরা কত দলে বিভক্ত হবে এগুলো বয়ান করেছেন আর শেষ দিককার এই আয়াতে কারীমাগুলোর মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকি আর মুমিনিনদের ঠিকানা বয়ান করেছেন এখান থেকে আজকের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ আমার পরে আপনাদের জন্য আরো দুজন মেহমান আছে হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুম তিনি আছেন এরপরে তরজমানে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ খতিব আজম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুম তিনিও আছেন অল্প সময় আমি আমার পঠিত আয়াতে কারিমাগুলোর উপরে দু চারটা কথা বলে আমি আমার কথা শেষ করব মূলত কোনোভাবেই
তাফসীর এই শব্দ বলার যোগ্যতা আমি রাখি না। বিশেষ করে আকাবের হাটাজারি মাদ্রাসার অনেক ওস্তাদ এখানে আছেন, সারিয়া মাদ্রাসার অনেক ওস্তাদ এখানে আছেন, অনেক মুহাদ্দিসিন মুফাসসিরিন এখানে আছেন। ইনাদের সামনে তাফসীর শব্দ বলার মতো যোগ্যতা আমার নাই। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ তাআলা তিনি এই কথা সব সময় বলতেন। তিনি বলতেন, আমি তাফসীর করছি না আপনাদের সামনে, তিনি বলতেন আমি কোরআনে কারীমের কয়েকখানা আয়াতে কারীমা পড়েছি, আর আমার যোগ্যতা মতে আল্লাহ তাআলার রহমত শামিল হাল হলে এই কয় আয়াতে কারীমার উপরে দু চারটা কথা আমি আপনাদের সামনে পেশ করব। হযরত যে কথাগুলো বলতেন আমিও আপনাদের সামনে সেই কথাগুলোই আরজ করছি। মূলত তাফসীর করার যোগ্যতা 10 ইলম ছাড়া তাফসীর করার যোগ্যতা মানুষের হয় না। 10টা ইলম যখন মানুষের কাছে হবে তখন হয় তাফসীর করার যোগ্যতা। এজন্য শুধুই এই আয়াতে কারীমাগুলো আপনাদের সামনে পড়া আর এই আলোকে দু চারটা কথা আপনাদের সামনে পেশ করা। মেরে ভাইও, কোরআনে কারীম কি কিতাব! সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার দেওবন্দের দারুল হাদিসের দরসগার মধ্যে তিনি একবার বয়ান করেছিলেন 1996 সনে। আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী रहमतुल्लाह ताला তিনি বলেন, मुझ पर अल्लाह ताला का सबसे बढ़कर एहसान ये है, আমার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় এহসান, जब मैं किसी दर्जे पे कुरान करीम पढ़ लेता हूँ, আমি কোনো না কোনো ভাবে কোরআনে কারীম একটুখানি পড়তে পারি। সুবহানাল্লাহ বলেন, আমি কোনো না কোনো ভাবে কোরআনে কারীম একটু পড়তে পারি, এটা হলো আমার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় এহসান। বলেন, আল্লাহ তাআলার সবচেয়ে বড় এহসান, मैं किसी दर्जे पे कुरान करीम पढ़ लेता हूँ, কোনো না কোনো ভাবে আমি একটুখানি কোরআনে কারীম পড়তে পারি, এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় এহসান আমার উপরেও আল্লাহ তাআলার সবচেয়ে বড় এহসান। কোনো না কোনো ভাবে একটুখানি কোরআনে কারীমের দু চারটা শব্দ আমরা পড়তে পারি। এক কিতাব আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমাহ এক বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, তিনি এক আশ্চর্য কথা বলেন, সারা পৃথিবীর সমস্ত ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি। বলেন, সারা পৃথিবীর সমস্ত ইবাদত কি? বলেন, আঙ্গুলের মাথার পানি। তিনি বলেন, সারা পৃথিবীর সমস্ত ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি, সমস্ত নওয়াফিল আঙ্গুলের মাথার পানি, সমস্ত নফল রোজা আঙ্গুলের মাথার পানি। সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি একসাথে নফল রোজা রাখে, তিনি বলেন যে এটা আঙ্গুলের মাথার পানি। সারা পৃথিবীর 800 কোটি মানুষ একসাথে যদি জিকির করে, তিনি বলেন এটা হলো আঙ্গুলের মাথার পানি। সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি একসাথে নফল নামাজ পড়ে, তিনি বলেন এটা হলো আঙ্গুলের মাথার পানি। আর জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। বলেন, জিহাদ কি? বলেন, সমুদ্রের অবশিষ্ট পানি। সমস্ত ইবাদত একসাথে মিলে 800 কোটি মানুষ যদি একসাথে নফল নামাজ পড়ে, যেই পরিমাণ নেকি হবে, 800 কোটি মানুষ যদি একসাথে নফল রোজা রাখে, যেই পরিমাণ নেকি হবে, তিনি বলেন জিহাদের এক সকাল আর বিকাল 800 কোটি মানুষের নফলের চেয়ে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। এরপরে তিনি বলেন 800 কোটি মানুষ যদি একসাথে জিহাদ করে, যেই পরিমাণ নেকি হবে, আর কোন তালেবে ইলম যদি শুধু 1 ঘন্টা, শুধু আধা ঘন্টা যদি ইলম চর্চা করে, কোন তালেবে ইলম ও আমল যদি আধা ঘন্টা শুধু ইলম চর্চা করে, তিনি বলেন যে 800 কোটি মানুষের জিহাদের চেয়ে আধা ঘন্টা ইলম চর্চার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? কি কথাগুলো বুঝাইতে পারছি? কি বুঝছেন? বুঝে থাকলে বলুন তো দেখি। উদাহরণ তো বুঝেন, যদি সারা পৃথিবীর 800 কোটি মানুষ একসাথে দোয়া করে, যেই পরিমাণ নেকি হবে, যেই পরিমাণ ফলাফল হবে, একজন মানুষ যদি একসাথে, শুধুই একজন মানুষ যদি বসে বসে জিকির করে, এই জিকির করনেওয়ালা 800 কোটি মানুষের দোয়ার চেয়েও শ্রেষ্ঠ আমল করছে। 2 নাম্বার, 800 কোটি মানুষ যদি একসাথে জিকির করে, 800 কোটি মানুষ যদি একসাথে জিকির করে, যেই পরিমাণ নেকি হবে, শুধু একজন মানুষ বসে বসে তেলাওয়াত করছে, এই মানুষটার দাম ওই 800 কোটি মানুষের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর পাইলাম কি? দোয়া করনেওয়ালা। 2 নম্বর এর থেকে শ্রেষ্ঠ কি পাইলাম? জিকির করনেওয়ালা। 3 নম্বর কি পাইলাম বলেন?
তেলাওয়াত করনে ওয়ালা। এবার 800 কোটি মানুষ যদি একসাথে তেলাওয়াত করে, আর একজন মানুষ কোরআনে কারীম নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে, এই একজন মানুষের নামাজের দাম তাদের মোকাবেলায় শ্রেষ্ঠ। কয়টা পাইলাম? 4টা। এবার 800 কোটি মানুষ যদি নফল নামাজ পড়ে, শুধু একজন মানুষ আল্লাহর রাস্তায় ঘুরে ঘুরে আল্লাহর বান্দাদেরকে নামাজের দাওয়াত দেয়, এই একজন শ্রেষ্ঠ। বুঝে থাকলে বলুন তো, 1 নাম্বার কি বলছি, 2 নাম্বার কি বলছি, জিকির। 3 নাম্বার কি বলছি, তেলাওয়াত। 3 নাম্বার 4 নাম্বার কি বলছি, নামাজ। এবার 5 নাম্বার কি বলছি, দাওয়াত। 5 নাম্বার কি বলছি বলেন, দাওয়াত। এবার 800 কোটি মানুষ যদি দাওয়াত দেয়, যেই পরিমাণ শ্রেষ্ঠ হবে, একজন মুসলমান যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, এই একজন মুসলমান শ্রেষ্ঠ। এবার 800 কোটি মানুষ যদি একসাথে জিহাদ করে, যেই পরিমাণ দাম হবে, আমাদের এক বাচ্চা যে কোরআনে কারীমের তরজমা শেখার জন্য, যে কোরআনে কারীমের আহকাম শেখার জন্য, কোরআনে কারীমের মাসাইল শেখার জন্য মিজান পড়ে, এই মিজান পড়নে ওয়ালার আধা ঘন্টা 800 কোটি মানুষের জিহাদের চেয়ে শ্রেষ্ঠ। এই কথাটা আমরা অনেকেই এখনো বুঝি নাই। আমাদের কিন্তু এখনো কি হয় নাই, দিল সরে সতর হয় নাই। বিষয়টা কি সত্য বলছে না মিথ্যা বলছে, বিষয়টা কি বাস্তব বলছে না অবাস্তব বলছে, বিষয়টা কি আসলে হাকিকত না আসলে কি। 1 নাম্বার দোয়া, দাম তো আছে না নাই? এর থেকে দামি আওয়াজ নাই, এর চেয়ে দামি জিকির, জিকিরের চেয়ে দামি নফল নামাজ, নফল জিকিরের চেয়ে দামি তেলাওয়াত, তেলাওয়াতের চেয়ে দামি নফল নামাজ। এবার নফল নামাজের চেয়ে দামি দাওয়াত। এবার দাওয়াতের চেয়ে দামি জিহাদ। এবার জিহাদের চেয়ে দামি তলাবুল ইলম। সুবহানাল্লাহ বলবেন না। আমার বুঝে আসছে না আমাদের স্টেজের সাজিদের সরে সদর হয়েছে কিনা। আপনাদের কি বিষয়টা সরে সদর হয়েছে বলেন? সবার কি বুঝে আসছে বিষয়টা? না, বুঝে আসে নাই। কেন বুঝে আসবে না? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি কাফের হয়, একজন যদি কালিমা ওয়ালা হয়, তার দাম বেশি না কম? কত গুণ বেশি? কি 800 কোটি মানুষ যদি মুআযাল্লাহ বেঈমান হয়, শুধু একজন আছে কালিমা ওয়ালা, তো তার দাম কত গুণ বেশি? জোরে বলে না। 800 কোটি মানুষের তুলনায় বেশি না কম? এবার 800 কোটি মানুষের যদি কালেমাওয়ালা হয়, এবার যদি একজন সব কালেমাওয়ালা লেকিন কেউ দোয়া করে না, এবার একজন বসে বসে দোয়া করছে, এই দোয়া করনে ওয়ালার দাম বেশি। এরপরে খেয়াল করেন, শুধু 3টে দলিল পেশ করে শেষ করে দিব। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, সারা দুনিয়ার যত মানুষ আছে সবচেয়ে বেশি দামি কে? কালেমাওয়ালা। কে দামি বলেন? কালেমাওয়ালা। এবার সারা দুনিয়ার সমস্ত কালেমাওয়ালার মোকাবেলায় রব্বুল আলামিন বলেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। আল্লাহ তাআলা বলেন, সারা দুনিয়ায় যত দোয়া করনে ওয়ালা আছে, সারা দুনিয়ায় যত জিকির করনে ওয়ালা আছে, সারা দুনিয়ায় যত তেলাওয়াত করনে ওয়ালা আছে, সারা দুনিয়ায় যত নামাজ পড়নে ওয়ালা আছে, সকলের মোকাবেলায় ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, আমি না জিহাদ করনে ওয়ালার দাম এদের মোকাবেলায় দারাজাতান বাড়িয়ে দিয়েছি। এদের মোকাবেলায় কি বাড়িয়েছি বলেন? সবাই বলেন দারাজাতান, বলেন দারাজাতান, আবার বলেন দারাজাতান। দারাজাতান ওয়াহিদ না জমা? ওয়াহিদ। দারাজাতান ওয়াহিদ না জমা? ওয়াহিদ। এক বচন না বহু বচন? এক বচন। দারাজাতানের বহু বচন কি? দারাজাত। তা আল্লাহ তাআলা বলেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। সারা পৃথিবীতে যত তাহাজ্জুদ পড়নে ওয়ালা আছে, সারা পৃথিবীতে যত নফল পড়নে ওয়ালা আছে, সারা পৃথিবীতে যত তেলাওয়াত করনে ওয়ালা আছে, সারা পৃথিবীতে যত ঈমান ওয়ালা আছে, সারা পৃথিবীতে যত দাওয়াত ওয়ালা আছে, সারা পৃথিবীতে যত তাবলীগ ওয়ালা আছে, সারা পৃথিবীতে যত আমল করনে ওয়ালা আছে, এদের মোকাবেলায় ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, আমি জিহাদ করনে ওয়ালার দাম এদের মোকাবেলায় বাড়িয়ে দিয়েছি। কে বলেছেন? এখানে দারাজাতান বলেছেন। কি বলেছেন বলেন? দারাজাতান। তাহলে বোঝা গেছে সারা দুনিয়ার সমস্ত মানুষের মোকাবেলা মুজাহিদিনের দাম বেশি। এবার রব্বুল আলামিন বলেন,
ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা। পড়েন, এবার পড়েন, এরপরেরটা পড়েন, আবার বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন বলেন সারা দুনিয়ার সমস্ত মুমিনিনের দাম আমি বাড়িয়ে দিয়েছি। এবার সারা দুনিয়ার সমস্ত মুমিনিনের মোকাবেলায় আমি না মুজাহিদিনদের দাম বাড়িয়ে দিয়েছি। এবার রব্বুল আলামিন বলেন সারা দুনিয়ার সমস্ত মানুষের মোকাবেলায় খাও ও মুজাহিদিন কেউ না हो, दुआ करने वाला हो, दुआ करने वाला, नफल करने वाला, तिलावत करने वाला, तबलीग करने वाला, दावत देने वाला, जिहाद करने वाला। রব্বুল আলামিন বলেন সকলের মোকাবেলায় উতুল ইলমা দারাজাত, আমি না যাকে ইলম দিয়েছি তার দাম আমি বাড়িয়ে দিয়েছি কোটি কোটি গুণে মর্তবা বেশি। এবার কি বুঝে আসছে আপনাদের? এবার কি বুঝে আসছে? এজন্যই তো শামিলের ময়দান থেকে এরপরে যখন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের বুনিয়াদ দেওয়ার পরে যদি সেদিন দারুল দেওবন্দের বুনিয়াদ না দিতেন কাসেম নানুতুবি আমাদেরকে, যদি কাসেম নানুতুবি সেদিন ইলম আমলের জন্য মারকাজ না দিতেন, সেদিন ইলম আমলের জন্য মাদ্রাসা না দিতেন, দারুল না দিত, আজকে পৃথিবীতে কালিমাওয়ালাও কেউ থাকতো না, কালিমাওয়ালাও থাকতো না, তেলাওয়াত করনেওয়ালাও থাকতো না, নামাজ পড়নেওয়ালাও থাকতো না, জিহাদ করনেওয়ালাও থাকতো না। তাহলে আমরা কি বুঝলাম? কি বোঝা গেল? তাইলে বোঝা গেছে ইলমই ওই বস্তু যে দোয়া করনে वाला বানায়, ইলমই ওই বস্তু যে নফল পড়নে वाला বানায়, ইলমই এমন বস্তু যে জিহাদ করনে वाला বানায়, ইলমই এমন বস্তু যে তাবলীগ वाला বানায়। সুবহানাল্লাহ। কি হয়? তাহলে এবার কি বুঝলেন? ইলমের দাম কত? সুবহানাল্লাহ বলে না। ইলমের দাম কত? এই জন্যই তো দুশ্মন শুধু আমাদেরকে নিয়ে দুশ্মনের সমস্ত সালা পরামর্শ। এই জন্য দুশ্মন সবচেয়ে বড় পরিকল্পনা বাংলাদেশের মাদ্রাসাগুলো নিয়ে। কি নিয়ে বলেন? বাংলাদেশের কি নিয়ে? কেন মাদ্রাসাগুলো নিয়ে এত পরিকল্পনা? কেন মাদ্রাসাগুলো নিয়ে এত পরিকল্পনা? কারণ ওরা গবেষণা করে দেখছে এরাই এক জাতি পৃথিবীতে যদি এটা জিন্দা থাকে দাওয়াত জিন্দা হবে, এটা জিন্দা থাকে তালিম জিন্দা হবে, এটা জিন্দা থাকে জিহাদ জিন্দা হবে, এটা জিন্দা থাকে দ্বীনের সমস্ত শাখা প্রশাখা পানি পাবে। এজন্যই মাদ্রাসার বিরুদ্ধে এত ষড়যন্ত্র। এজন্য মাদ্রাসার বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন? এজন্যই মাদ্রাসাগুলোকে কখনো জঙ্গি কখনো ওয়াহাবি। মূল কারণ কোথায় বলেন? মূল কারণ কোথায়? মূল কারণ কোন জায়গায়? ওরা দেখছে সব শেষ হয়ে যাক কোনো অসুবিধা নাই, কিন্তু মাদ্রাসা যদি থাকে তাহলে আবার দিন ফিরে আসবে। এই জন্যই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে এত ষড়যন্ত্র। কি হয় এখন? আমরা কি চাই এদেশে মাদ্রাসা থাকুক? জোরে বলেন থাকুক। মাদ্রাসা যেতে থাকবে না, থাকবে না? জোরে বলেন থাকবে না, থাকবে না? এজন্য যত ষড়যন্ত্রই করুক না কেন এদেশে মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। প্রশ্ন করবেন হুজুর কতদিন থাকবে? উত্তর হবে যতদিন সাত আসমান থাকবে। বলেন উত্তর হবে কি? যতদিন কি থাকবে? সাত আসমান থাকবে। বুঝে থাকলে বলুন তো দেখি কোরআন কারীমের তাফসীরের প্রয়োজনীয়তা কত? আরে সুবহানাল্লাহ বলে না। কোরআন কারীমের বুঝার প্রয়োজনীয়তা কত? বুঝে থাকলে বলুন তো দেখি আমাদের মিজান মুন সাহেবের প্রয়োজনীয়তা কত? আমাদের নাহমীরের হেদায়েত নাও প্রয়োজনীয় কত? বুঝে থাকলে বলুন তো দেখি আমাদের শরে বেকার প্রয়োজনীয়তা কত? আমাদের হেদায়েতের প্রয়োজনীয়তা কত? আমাদের মিশকাতের প্রয়োজনীয়তা কত? বুঝে থাকলে বলুন তো দেখি আমাদের বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই মুয়াত্তা মালিক মুয়াত্তা মুহাম্মদ আমাদের পুরো নিজামে তালিমাত এগুলোর প্রয়োজনীয়তা কত? এগুলো হাজারবার জিহাদের চেয়ে শ্রেষ্ঠ। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? না আমার সাথে দ্বিমত পোষণ করবেন? আমার সাথে দ্বিমত পোষণ করবেন? এজন্য ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কায়দিনা দারাজা, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কায়দিনা দারাজা। মুজাহিদদেরকে রব্বে কারীম দারাজাতান বাড়িয়ে দিয়েছেন, এক দরজা বাড়িয়ে দিয়েছেন। মা বাইনাদ দারাজাতাইন মা বাইনাস সামাই ওয়াল আরদি, দুই দরজার মধ্যে পার্থক্য, আসমান আর জমিনের পার্থক্য। লেকিন রব্বে কায়নাত যাদের কলিজে ইলম দিয়েছেন তাদের মর্তবা বাড়িয়ে দিয়েছেন দারাজাত। তাদের মর্তবা বাড়িয়ে দিয়েছেন কি? দারাজাত। আল্লাহ তাআলা আমাদেরকে ইলম আমলের দৌলত নসিব করেন। সকলে বলেন আমিন। কিসের দৌলত নসিব করেন? ইলম আমলের দৌলত নসিব করেন। লেকিন দুর্ভাগ্য হলো এখন যদি বলেন আজকের এই মাগরিবের এশার পরে রাত 10টা বাজে হেঁটে হেঁটে আমরা চিটং যাব, হাজারো ছাত্র তৈরি হবে। লেকিন এখন যদি বলেন চলো আমরা 1 ঘন্টা পড়বো, হাজারো ছাত্র বলবো হুজুর আজকে ক্লান্ত। এখন ঠিকও বলে না। এখন আর কি বলে না বলেন?
তারপরেও বুঝাইতে পারলাম না। এখন কি বলে না, এখন ঠিক এই কথাও আসে না। এখন যদি গিয়ে বলে 1 ঘন্টা পড়বো তো কি বলবে বলেন? শরীর খারাপ, মাথা ব্যথা করে। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য ইলমের দাম কত? সারা দুনিয়ার সমস্ত ইবাদতকে এক পাল্লায় দিয়ে দাও, সারা দুনিয়ার সমস্ত দাওয়াতকে এক পাল্লায় দিয়ে দাও, সারা দুনিয়ার সমস্ত তাবলীগকে এক পাল্লা দিয়ে দাও, সারা দুনিয়ার সমস্ত জিহাদকে এক পাল্লা দিয়ে দাও, ইলমের পাল্লা ভারী। এজন্যই ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দিয়েছি এদের দরজা সবচেয়ে বেশি বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইলম ছিল, ইলম আছে, ইলম থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুম এসে গেছেন। এখন আমার কি করণীয়? আমার করণীয় হলো স্টেজ ছেড়ে দেওয়া। বলেন আমার কি করণীয়? বলেন আমার করণীয় হলো কি ছেড়ে দেওয়া? আমার করণীয় স্টেজ ছেড়ে দেওয়া। ইনশাআল্লাহ আগামী বছর এই সূরা আমি আবার পড়ব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুম বয়ান করবেন, এরপরে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুম বয়ান করবেন। আমি শুধু একটা সবক আজকে আপনাদেরকে শোনালাম। যদি আমার এই সবকের মধ্যে আপনাদের কারোর কি থাকে, কোনো এশকাল থাকে, তো আমাকে এশকাল করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের এশকাল জবাব দেওয়ার জন্য তৈরি আছি। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বস্তু কি? আওয়াজ নাই, আবার বলেন, আবার বলেন। এবার মাদরে ইলমি কোনটা? বাংলাদেশের মাদরে ইলমি কোনটা? হাটাতারি। মাদরে ইলমি বাংলাদেশে মাদরে ইলমি কোনটা? দারুল হাটাতারি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়মার কায়েম ফরমান। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা ঈমানওয়ালা, ইলমওয়ালা, দাওয়াতওয়ালা, তাবলীগওয়ালা, জিহাদওয়ালা, দ্বীনের হার শাখায় কাজ করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এত বড় সম্মেলন পরিচালনা করতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। আপনাদের আশেপাশে বক্স রাখা আছে, প্রত্যেকেই বরকতের জন্য বক্সে শরীক হবেন। হবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আগামী বছরও এই মাহফিল 3 দিন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচায় রাখে, ইনারা যদি আমারে বলে, আমি 3 দিন থাকবো। আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুম তিনিও 3 দিন থাকবেন ইনশাআল্লাহ।